দাবি কোন দাবি কি দাবি কিসের দাবি বাড়িপাড়া সবাই বলো জোরসে বলো যে হচ্ছে না। 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের ঢল নেমেছে, যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তাহলে সকল নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, শিক্ষার অভাবে শিক্ষার্থীর সবকিছু অচল। আপনারা ভাবেন 6 লক্ষ শিক্ষকের এখানে আমার মনে হয় মিনিমাম 50,000-এর বেশি শিক্ষক আজকে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে একজন প্রধান শিক্ষক বলে গেছেন এবং আমাদের সঙ্গে আজকে শেষ পর্যন্ত আমরা সেলিমুল স্যার আমাদের সাথে একমত হয়েছেন। আমি আশাবাদী আজকের মতো প্রজ্ঞাপন যদি না পাই 6 লক্ষ শিক্ষক সারা ঢাকা শহরে চলে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শক্তভাবে এইখানে অবস্থান করব। আমি ওই দিন জীবনে মারাত্মক করে পুলিশের মুখোমুখি হয়েছিলাম এই শিক্ষকদের দাবি আদায়ের জন্য। আমি যে নির্যাতন হয়েছিলাম আপনারা দেখেছেন, যে অসম্মানিত হয়েছিলাম, যে নির্যাতন হয়েছি, সেই নির্যাতন এবং কষ্ট আমার কোনো কষ্ট নেই। আমি এই কষ্ট এবং নির্যাতন আমার শিক্ষকদের জন্য উৎসর্গ করলাম। আমি কথা দিচ্ছি যতদিন পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা লাগাতার কর্মসূচিতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই আন্দোলনের মধ্যে থাকব। যত সামান্য আমাদের দাবি, আমরা 45% দাবি করি নাই, আমরা মাত্র 20% দাবি করছি। এই দাবিটা এবং 1500 টাকা মেডিকেল ভাতা এটা সরকারের জন্য দেওয়া কোনো ব্যাপার না, কোন ধুয়াশার জন্য এটা দিচ্ছে না, এটা শুধু একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। আমি মনে করি এই শহীদ মিনারে লক্ষ লক্ষ শিক্ষককে দেখে বুঝতে পারতেছেন আমরা কোনো রাজনৈতিক ভাবে কারো শিথিল করার জন্য আমরা আসি নাই, আমরা আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করার জন্য আসছি। সুতরাং এই সরকারের শুভবুদ্ধি হবে।